বারুইপুরের সেই ইমাম সাহেব বেচারি গরিব মানুষ, কত কষ্ট করে তার বাড়িটা বানিয়েছে, সেটাকে ভেঙে চুরমার করে দিল কারা? হিন্দু উদ্বাস্তুরা। আর সেই হিন্দুরা কি করলো? বোকা হিন্দুর একটি ছেলে, তাকে পাঠানো হয়েছে মসজিদে, এসে ছটছর করে পেচ্ছাপ করছে। যে মসজিদ সারা বিশ্বের মানুষ হৃদয় থেকে নিয়েছে। আমি ঠাকুর দেবতা, মন্দির মসজিদ বিশ্বাস করি আর না করি, কিন্তু এটা তো আমি বিশ্বাস করি, পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ যারা মসজিদকে সালাম জানায়, যারা মসজিদকে মনে করে এটা ঈশ্বরের জায়গা বা খোদার জায়গা, এটা তো রেসপেক্টেড জায়গা। সেই জায়গায় দাঁড়িয়ে ওই ছেলেটা পেচ্ছাপ করার ওকে রাইট কে দিল বা কে আনলো দিল? কি পাগল না, ওকে পাঠানো হয়েছে। তাহলে কেন? আমরা একটা বিষয় দেখেছি যে বারুইপুরে একটি মসজিদে একটা অমুসলিম ছেলে সে মসজিদের ভিতরে গিয়ে পেশাব করে দিয়েছে, যেটা নিয়ে রীতিমতো একটা সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি হয়েছিল। বিষয়টা নিয়ে কি বলবে? দেখুন, যে মুহূর্তে উনি পেচ্ছাপটা করছেন, এই যে তথাকথিত হিন্দু ধর্মের ছেলে, ঠিক একই মুহূর্তে বা একই টাইমে কিন্তু লোকসভায় হিন্দু উদ্বাস্তুদের শেষ করার ইমিগ্রেশন অ্যাক্টটা ওখানে জমা পড়ে গেল, যেটা হবে বিলটা। তাহলে কি হচ্ছে, যখনই হিন্দু মুসলমান করবে, তখন হিন্দু উদ্বাস্তুরা বগল বাজাতে লাগবে আর হই হই করে নাচতে লাগবে। মুসলমানের ক্ষতি হয়েছে। মুসলমানের ক্ষতি হলে তাদের বিরাট আনন্দ, কিন্তু আসলে জানে না এটা তাদের কাছে একটা টোপ দেওয়া হয়েছে। আমি কিন্তু আমি কথাটা বলা আমার ভুল। আমরা দামাল বাংলার ছেলেরা আমরা কিন্তু বেশ কিছুদিন ধরে মুসলমানদের সাবধান করছি যে এটা 2025 সাল তথাকথিত হিন্দু রাষ্ট্রের দিকে চলেছে। মুসলমানদের অত্যন্ত সাবধানে থাকবে। ইসলামী টুপি এবং এই কুত্তা লুঙ্গি দাড়ি নিয়ে পথে ঘাটে একা বেরোবে না। ওরা দাঁড় করিয়ে কেটে দেবে, গুলি করে দেবে, মেরে দেবে। কারণ ওদের মুসলমানদের ওটা ওদের করতেই হবে, হিন্দুত্ববাদীদের। কারণ যখন এটা করবে, ওই রক্ত দেখে হিন্দু উদ্বাস্তুরা উল্লসিত হবে, আনন্দ করবে। আর আনন্দ করলে তাদের যে চিরকালের জন্য বেনাগরিক করা হচ্ছে, যে আইনগুলো আসছে, সেগুলোর দিকে তারা নজর দেবে না। ঠিক একই পদ্ধতিতে এই সময় এক বাংলাদেশ নিয়ে মিথ্যা কথা বললো, বাংলাদেশে হিন্দু নিধন। আরে ভাই, যদি হিন্দুদের প্রতি তোদের এত দরদ থাকে, তাহলে বাপের ক্ষমতা হলো বর্ডারটা খুলে দে, বর্ডার খুলে দিয়ে ওপারের থেকে আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদের শরণার্থী স্বীকৃতি দে। যখন সব প্রবলেম সলভ হবে তখন তারা ফিরে যাবে। তোরা তা না করে এখানে ডেকে আনলি। কীভাবে ডেকে আনলি? যারা ইলিগাল পথে ঢুকলো তাদের এখন 7 লাখ টাকা ফাইন, 10 লাখ টাকা ফাইন এবং 7 বছর জেল। ঠিক সেই রকমই পরপর করতে লাগলো। মানে এই যে মুর্শিদাবাদের জঙ্গি, এই যে আমি কথাটা বলছি, আমার তো একা কৃতিত্ব আমার নয়। এই যে তুমি শাকিরুল ইসলাম, একজন প্রখ্যাত সাংবাদিক, তোমরা তো গিয়ে পুরো মুখোশ খুলে দিলে, আমাকে সঙ্গে নিয়ে গেছিলে, কিন্তু মুখোশটা তো তোমরাই খুললে। কিন্তু বিষয়টা সেই বেলডাঙ্গার ঘটনাই হোক, সেই যা কিছু ঘটছে, এমন এটা লেটেস্ট ভার্সন যেটা হলো, সেটা হচ্ছে এই তুমি যেখানের কথা বলছো, বারুইপুরের সেই ইমাম সাহেব বেচারি গরিব মানুষ, কত কষ্ট করে তার বাড়িটা বানিয়েছে, সেটাকে ভেঙে চুরমার করে দিল কারা? হিন্দু উদ্বাস্তুরা। আর সেই হিন্দুরা কি করলো? বোকা হিন্দুর একটি ছেলে, তাকে পাঠানো হয়েছে মসজিদে, এসে ছটছর করে পেচ্ছাপ করছে। যে মসজিদ সারা বিশ্বের মানুষ হৃদয় থেকে নিয়েছে। আমি ঠাকুর দেবতা, মন্দির মসজিদ বিশ্বাস করি আর না করি, কিন্তু এটা তো আমি বিশ্বাস করি, পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ যারা মসজিদকে সালাম জানায়, যারা মসজিদকে মনে করে এটা ঈশ্বরের জায়গা বা খোদার জায়গা, এটা তো রেসপেক্টেড জায়গা। সেই জায়গায় দাঁড়িয়ে ওই ছেলেটা পেচ্ছাপ করার ওকে রাইট কে দিল বা কে আনলো দিল? কি পাগল না, ওকে পাঠানো হয়েছে। তাহলে কেন না ওখানে মুসলমান এসে মারবে? কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি যে আমরা বিভিন্ন সময় শুনেছি মুসলমানরা অশিক্ষিত, ছেলেগুলো রাতারাতি শিক্ষিত হয়ে গেল কি করে? তার কারণ তারা তো অন্য সময় মানে এই ন্যারেটিভ অনুযায়ী ওই হিন্দু ছেলেটাকে তো পিটিয়ে মেরে দেওয়ার কথা ছিল, কিন্তু তা করলো না। মুসলমানদের অশিক্ষিত শিক্ষিত খেতে পাক না পাক, তারা কিন্তু এইটা নিয়ে চেপে গেল, ওকে বোঝালো যে তুমি কেন এসছো ভাই, কি হয়েছে ভাই। কারণ এতটাই সচেতন, ওরা কিন্তু হিন্দুদের মতো বোকা নয়
যে চিলে কান নিচে আর কানের চিলের পিছনে ছুটলো। এরা কিন্তু ব্যাপারটা বুঝে নিয়েছে যে এটার মধ্যে হিন্দু মুসলমান খেলা আছে, এটা ক্ষতি করতে চাইছে। মুসলমানরা এত সচেতন হয়ে গেছে, ওরা মনে মনে বলতে চাইছে যত মারবি মার, আমি মরবো কিন্তু আমার বাচ্চাটা তো বাঁচবে, আমার বাবা মরবে কিন্তু আমি তো বাঁচবো, আমার খানদানটা তো থাকবে। সেই কারণে মুসলমানরা অতি কি বলবো সহনশীলতা ধৈর্যের পরিচয় দিচ্ছে। তার কারণ মুসলমানরা বিশ্বাস করে হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদীর হাতে শুধুমাত্র মুসলমানরা বিপদে পড়বে তা না, তাদের যে পূর্বপুরুষ যারা তথাকথিত হিন্দু, যে হিন্দু থেকে ধর্মান্তরিত হয়ে মুসলমান হয়েছে, তারাও বিপদে পড়বে। তাই তারা বারবার বোঝাতে চাইছে যে তোমরা এই ভুলটা করো না, এসো আমরা একসঙ্গে হাতে হাত মিলিয়ে এই ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে লড়াই করি। আমি এই কারণে মুসলমানদের স্যালুট জানাই। কার্তিক মহারাজ তিনি বলছেন যে মালদা মুর্শিদাবাদে যেভাবে বাংলাদেশিরা আসছে, আমি আশঙ্কা প্রকাশ করছি কখন কি হয়ে যায়, তিনি ভয় যাচ্ছেন, তিনি বলছেন, সেটা নিয়ে কি বলবেন? দেখুন, কার্তিক মহারাজ এই মুহূর্তে ভারতবর্ষের একটি পরিচিত নাম, তার কারণ তিনি পদ্মশ্রী পেয়েছেন। তো কিন্তু তিনি আসলে একটি মহারাজ এবং ধর্মের মানুষ, হিন্দু ধর্মের বিশ্ব হিন্দু পরিষদের নেতা। বাস্তবে ইনি কিন্তু অশিক্ষিত, লেখাপড়া না জানা এবং বাংলাকে ধ্বংস করার যে কারিগরদেরকে নামানো হয়েছে, আর্যরা নামিয়েছে, তার একজন অন্যতম। উনি কি বলছেন নিজেই জানেন না। উনি এখানে যে বাংলাদেশিদের বোঝাতে চাইছেন, আসলে উনি কায়দা করে মুসলমানদের বোঝাতে চাইছেন। এবং উনি কুরআন শরীফ সম্পর্কে যে ব্যাখ্যাগুলো দিচ্ছেন, যেগুলো কুরআনের কোথাও লেখা নেই, সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন। এক, তিনি বলছেন কুরআনে কি যেন পুত্তলিকার ঠাকুর দেবতা মূর্তি ভেঙে দেওয়া, এটা তো সত্যি। কুরআন কেন, পৃথিবীর সমস্ত জায়গাতেই তো তাই। আজকে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর মতুয়া, যাদেরকে নিয়ে বিজেপির এত লবডা ফটান, তারাও তো বেদবিধির বিরুদ্ধে, তারাও তো মূর্তি পুজোর বিরুদ্ধে, বৌদ্ধ ধর্ম তো মূর্তি পুজোর বিরুদ্ধে, জৈন ধর্ম তো মূর্তি পুজোর বিরুদ্ধে। মূর্তি পুজোর বিরুদ্ধে এটাই তো স্বাভাবিকতা। অর্থাৎ এই ব্রাহ্মণ্যবাদীরা ৩৩ কোটি দেবদেবী করিয়ে মানুষকে টুপি পরিয়ে আমাদের আজকে যে ভয়ানক অবস্থা কৃতদাস বানানোর পক্ষে চলেছে। ইসলাম যখন ১৫০০ বছর আগে যখন অনেক অন্যায়ের প্রতিকার হিসাবে তখন আরব দুনিয়ায় বিশ্বনবীর আবির্ভাব হলো, বিশ্বনবী ওই কাবা মসজিদে দেখেছিলেন যে অসংখ্য বহু ছোট 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 মূর্তি, যেটা আমাদের হিন্দুদের মধ্যে এখনো আছে। তো আসলে মূর্তিটা তো আসলে পুতুল, মূর্তি তো কথা বলতে পারে না। তাই যদি হতো তাহলে আজকে এই কুম্ভ মেলায় এত শত শত মানুষ মারা যেত না। সবই তো পুতুল। সেই পুতুলের বিরুদ্ধে মানুষের জয়গান গিয়েছিলেন, মানবতার কথা বলেছিলেন বিশ্বনবী। সেই বিশ্বনবীর বিরুদ্ধে কে বলছেন? একটি অশিক্ষিত মূর্খ তথাকথিত নিম্নবর্ণের মানুষ কার্তিক কি একটা দাসপাস হেনতানো, যাকে ব্রাহ্মণ্যবাদীরা পাম দিয়ে দিয়েছে। আচ্ছা, ফুলে বেলুন হয়ে গেছে, বেলুন হয়ে গিয়ে সে খিস্তি খামারি করছে। কিন্তু মজাটা হচ্ছে যে সে কি বলছে নিজেই জানে না। সে বলছে অনুপ্রবেশকারীদের তাড়াতে হবে, বাংলাদেশ থেকে এসছে তাড়াতে হবে, সে বোঝাতে চাইছে মুসলমান। আবার তার যার হয়ে বলছে সেই কেন্দ্রীয় সরকার, সেই কেন্দ্রের বিজেপি সরকার এখন একটা করলো, রুল নিয়ে এলো, ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট যে বিল আনলো। সেই বিলে কি বলছে? তারা এফেক্টেড কে? বিলে বলছে বাংলাদেশ থেকে এসে যারা ফলস কাগজপত্র তৈরি করেছিল, মানে আজকে নয় কিন্তু 1952 সাল 50 সালের পরে সেই মানুষগুলো, যেমন অধীর চৌধুরী, সুজন চক্রবর্তী, এই দীপশিতা ধর, এই যত দেখবেন আপনি দু চোখ খুলে যদি দেখেন, তাহলে এই মানুষগুলো তো দেখবেন দেশভাগে বলি হয়ে এসেছিল, তারা আইনে ফেসে গেছেন। তো এই মানুষগুলোর থেকে ওই কার্তিক মহারাজের বাবারা কি বললেন? আইনে বিলে কি বলছে? বলছে এদের 7 বছর জেল আর 10 লাখ টাকা ফাইন। কটা লোক 10 লাখ টাকা ফাইন দিতে পারবে? এক। দুই, কি বলছে? যারা সই করেছে,
যারা সই করে দিয়েছে এর তোমার আধার কার্ডের যার বিভিন্ন কার্ডে, সে তাদের 3 বছরের জেল। আর কি বলা আছে, আর বলা হচ্ছে যে হসপিটাল, নার্সিংহোম, বিভিন্ন জায়গায়, স্কুলে, কলেজে যে সমস্ত ছাত্রছাত্রীরা আসবে বা পেশেন্টরা আসবে, তাদের ডিটেলস নিয়ে ইমিগ্রেশন ডিপার্টমেন্টে দিতে হবে। ইমিগ্রেশন ডিপার্টমেন্ট মানে হলো নাগরিকত্ব বিষয়ের, ঠিক আছে, নাগরিক পঞ্জি, FRRO ডিভিশনে। তাহলে কার্তিকবাবুর সরকার, কার্তিকবাবু বিজেপি নেতা কার্তিক মহারাজ, তার সরকার হিন্দু উদ্বাস্তুদের চিরকালের জন্য কৃতদাস বানিয়ে দিল, আর নাগরিকত্বের কোনো সুযোগ নেই। অথচ তিনি বিজেপির বিরুদ্ধে লড়াই না করে, তিনি হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী বিজেপি সরকারের বিরুদ্ধে না করে তিনি মুসলমানদের বিরুদ্ধে বলছেন। তিনি জানেনই না যে আইনটা কি। অথচ আবার তিনি একটি কথা কি বলছেন, আবার বিজেপির বিরুদ্ধেও কিভাবে বলছে দেখুন। আবার বিজেপি বলছে, মুখে বলছে আমার বাবা নরেন্দ্র মোদী, অমিত শাহ, আমি দেখা করতে যাব, আমার সঙ্গে কথাবার্তা হয়ে গেছে ইত্যাদি। আর মুখে কি বলছে, মুখে বলছে জওহরলাল নেহরু, রাজেন্দ্র প্রসাদ, বল্লভভাই প্যাটেল স্বাধীনতার সময় বলে দিয়েছিল যখনই হিন্দুরা আসুক তখনই তাকে নাগরিকত্ব দেবে ভারত সরকার। গান্ধীজিও তাই বলেছিলেন, তাই তো? তাহলে এখন গল্প হচ্ছে উনি কি বলতে চাইছেন। একদিকে বলছেন হিন্দুরা যখনই আসবে, অ্যাজ পার আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, জাতির জনক মহাত্মা গান্ধীর কথা অনুযায়ী তাদের নাগরিকত্ব দিতে হবে একদিকে। আবার যাদের হয়ে তিনি মানে দালালি করছেন, যাদের পা চাটছেন, যাদের ঘেয় পাটাকে জিভ দিয়ে চাটছেন, তারা কি বলছে, তারা বলছে এই যে হিন্দু উদ্বাস্তুরা এসেছে এদের 7 বছরের জেল অথবা 10 লাখ টাকা ফাইন। তাহলে 7 বছরের জেল থাকার পরে তাকে পুশব্যাক করলে সে বাড়ি যেতে পারবে না। আর 10 লাখ টাকা দেওয়ার মতো কারো ক্ষমতা নেই। একটা পরিবারের যদি 4 জন থাকে, কারণ বাচ্চারাও নাগরিকত্ব নেই এদের, তাহলে 40 লাখ টাকা দিতে পারবে না। তাহলে কি হবে, সেই লোকটা আবার ছেড়ে রাখারও আইন নেই, তাহলে সে আদানি আম্বানির দাস হবে। তাহলে ভারতবর্ষটাকে এবং বাংলাটাকে একটা দাস ব্যবস্থার দিকে নিয়ে চলে গেল। এবং এই যে দাস ব্যবস্থার দিকে নিয়ে গেল, এইটার অন্যতম মানুষ কারা? কার্তিক মহারাজের মতো নিম্নবর্ণের কিছু শয়তান। অসীম সরকার, জগন্নাথ সরকার, নিশীথ পরামানিকের মতো কিছু অনুপ্রবেশকারী শয়তান, অধীর চৌধুরী, শুভেন্দু অধিকারী, নচিকেতা গায়ক, এদের মতো কিছু বদমাইশ, যারা জেনে শুনে মানুষকে জানালো না, আর আমরা খ্যাপার মতো বলে 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 একগাদা শত্রু করলাম, আর আজকে সেই দিনটা হয়ে গেল। সুতরাং আমি একটা কথা বলছি, আমি মানিক ফকির একজন গবেষক এবং লেখক হিসাবে বলতে পারি, আমি করুণার চোখে দেখছি কার্তিক মহারাজকে। এর পরও যদি এরকম ওই হিন্দু মুসলমান বিভাজন করতে থাকে, বিভাজন করে করে আইনগুলো করে দিল। মজাটা, আইনটা কি হলো, মুসলমানদের ইউসিসি এবং ওয়াকফ সম্পত্তির আইন এনে তার বাড়ি ঘর জমি জায়গা সব মায়ের ভোগে। বাড়িঘর মানে আমি নামাজ, আজান, জাকাত, রোজা বাতিল, তার গোরস্থান নিয়ে নেবে, তার মাজার নিয়ে নেবে, তার মাদ্রাসা নিয়ে নেবে, তার মক্তব নিয়ে নেবে, তার কি জানো, তার মসজিদ নিয়ে নেবে। কারণ 6 মাসের মধ্যে রেজিস্ট্রেশন করার টাকা তাদের কাছে নেই, 6 মাসের মধ্যে রেজিস্ট্রেশন না হলে নিয়ে নেবে। তাহলে তারা সব কিছু নিয়ে নিলেও তারা কিন্তু নাগরিক। ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। কার্তিক মহারাজ আপনাকে বলছি, মুসলমানরা আদিজন, যুগ যুগ ধরে ভারতবর্ষে আছে। এই ভারতবর্ষের প্রকৃত নাগরিক অনার্য শূদ্র, তাদেরকে তো বেনাগরিক বানাতে পারছেন না। হাতে কতিপয় মানুষ পেটের দায়ে এসেছিল, যা তো সারা পৃথিবীতেই যায়, তারা তো নাগরিকত্ব চাইছে না। তাদের কি করবে, তার জন্য তো আইন আছে। কিন্তু ওভারঅল মুসলমানরা ভারতবর্ষের নাগরিক। কিন্তু যাদেরকে টুপি পরিয়ে মুসলমানদের শেষ করলেন, সেই হিন্দু বাঙালিরা চিরকালের জন্য কৃতদাস হয়ে গেল। আর আমরা যারা এপারের লোক, মানিক ফকিরের মতো লোকেরা, আমরা বর্ণ ব্যবস্থায় পড়ে গেলাম। আখেরে ভারতবর্ষকে এবং বিশেষত বাংলাকে একটা ভয়ঙ্কর যুদ্ধের দিকে ঠেলে দিল ভারতবর্ষ হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী সরকার।